বিচার পায়নি বান্দরবনের সেই খেয়াং নারীর পরিবার, যাকে গণধর্ষণ করার পর নির্মমভাবে হত্যা করেছিল সন্ত্রাসীরা। এর মধ্যেই গত 27 জুন বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামের খাগড়াছড়িতে ত্রিপুরা সম্প্রদায়ের এক আদিবাসী কিশোরীকে দলবদ্ধভাবে ধর্ষণ করেছে খাগড়াছড়ি জেলার বিএনপি রাজনীতির সাথে জড়িত 6 জন ধর্ষক। প্রসঙ্গত, গত 27 জুন 2025 তারিখে রথযাত্রার মেলায় অংশ নেওয়ার পর সন্ধ্যায় বাড়িতে ফিরতে না পেরে ত্রিপুরা সম্প্রদায়ের 8ম শ্রেণীর একজন স্কুল ছাত্রী ভাইবোন ছড়া বাজারস্থ উন্নয়ন বোর্ডের বাসভবনের পাশে এক আত্মীয়ের মেজ বাসায় রাত্রি যাপনের জন্য আশ্রয় নেয়। সেখানেই রাত 9:30টার দিকে সেটেলার বাঙালি কর্তৃক সংঘবদ্ধভাবে ধর্ষণ করা হয়েছিল সেই কিশোরীকে। এতে আরো বলা হয়, ধর্ষণ ঘটনাটি ঘটিয়ে এই 6 বাঙালি সেটেলার ধর্ষণ করার পর ধর্ষকরা ভুক্তভোগী ছাত্রীটি সহ তার আত্মীয় ছাত্রীদের শাসিয়ে যায় যে ধর্ষণের ঘটনা যেন তারা তাদের অভিভাবকদের না জানায়। তারা এও হুমকি দেয় যে এই ঘটনা জানাজানি হলে তাদের সবাইকে মেরে ফেলা হবে। সংঘবদ্ধ ধর্ষণের শিকার কিশোরী পরদিন তার নিজ বাড়িতে ফিরে যায়, কিন্তু ভয়ে, আতঙ্কে এবং লজ্জায় কাউকে কিছু জানায় না। ঘটনার 2 সপ্তাহ পর গত 12 জুলাই সে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়ে এবং কীটনাশক পান করে আত্মহত্যার চেষ্টা করে। পরিবারের লোকজন তাকে উদ্ধার করে প্রথমে খাগড়াছড়ি হাসপাতালে নিয়ে যায়। এরপর তার বড় বোন, যে নিজেও 9ম শ্রেণীর ছাত্রী, তাকে আদর করে বিষ পান করার কারণ জিজ্ঞেস করেন। পরে সেই ভুক্তভোগী কিশোরী সেদিনের সেই ধর্ষণের ঘটনাটি তার পরিবারের কাছে বর্ণনা দেয়, যা শুনে 17 জুলাই ছাত্রীর বাবা বাদী হয়ে খাগড়াছড়ি সদর থানায় 6 জনের নামে মামলা করেন। দায়েরকৃত মামলায় অভিযুক্তরা হলেন ভাইবোনছড়া ইউনিয়নের স্বেচ্ছাসেবক দলের সভাপতি আরমান হোসেন, সদস্য ইমন হোসেন, সদস্য এনায়েত হোসেন, শ্রমিক দলের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন, বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ মনির ইসলাম এবং ছাত্র দলের সহ সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সোহেল ইসলাম। সেদিন রাতেই পুলিশ অভিযুক্তদের মধ্য থেকে 4 জনকে গ্রেফতার করে। এরা হলেন আরমান হোসেন, ইমন হোসেন, এনায়েত হোসেন, সাদ্দাম হোসেন। এই ঘটনার প্রতিবাদে ও বিচারের দাবিতে মিছিল ও প্রতিবাদ সমাবেশ আয়োজন করেছে বাংলাদেশের ত্রিপুরা স্টুডেন্টস ফোরাম ও বিভিন্ন আদিবাসী ও নারী সংগঠন। ত্রিপুরা স্টুডেন্ট ফোরামের খাগড়াছড়ি সদর উপজেলা শাখার সভাপতি আকাশ ত্রিপুরা বিবিসি বাংলাকে বলেন, আমাদের মা বোনেরা প্রতিনিয়ত ধর্ষণের শিকার হচ্ছে, কিন্তু কোনো শাস্তি দেখতে পাচ্ছি না। গ্রেফতার করা হয়, 2 দিন জেলে পাঠায়, এরপর আবার বুক ফুলিয়ে ঘুরে বেড়ায় তারা। উল্লেখ্য, বাংলাদেশে বর্তমানে ভয়ঙ্করভাবে ধর্ষণের শিকার হচ্ছে সংখ্যালঘু জনগোষ্ঠীর নারী, কিশোরী ও শিশুরা। তবে এ সকল ধর্ষকদের ব্যাপারে প্রশাসনিকভাবে নেওয়া হয়নি কোনো কঠোর পদক্ষেপ। বিচার ব্যবস্থা নিশ্চিত করতে পারেনি তাদের শাস্তি, যার কারণে এই ঘটনাগুলো প্রতিনিয়ত ঘটছে বলে আদিবাসী ও সংখ্যালঘু প্রতিনিধিরা দাবি করেন। অনতিবিলম্বে এই ঘটনার সাথে জড়িত ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানান দেশের সংখ্যালঘু ও আদিবাসীরা। বকুল চন্দ্র বর্মন, ভয়েস অফ মাইনরিটিজ।